আসসালামু আলাইকুম। আমি সালমান ফার্সি আজিম। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটের বিজ্ঞান বিভাগ থেকে 105তম হয়েছি এবং হায়ার এডুকেশনের জন্য আমার সাবজেক্ট হিসেবে আমি ইংলিশকে চুজ করেছি। তো ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট টাফ থিং। এই টাফ থিং আপনি যখন কনকার করে ফেললেন, এরপর আরেকটা টাফ থিং চলে আসে, যেটা আসলে টাফ হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা টাফ, প্যারাদায়ক। সেটা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়া বা অ্যাডমিশন প্রসেসটা খুব কমপ্লিকেটেড লাগে অনেকের কাছেই, কিন্তু এটা আসলে ততটাও কমপ্লিকেটেড নয়। যদি আপনার কাছে ডকুমেন্টসগুলো থাকে, দেন ইউ হ্যাভ টু ওয়ারি নাথিং। তো আজকে আমি কথা বলবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে একটা ফর্মাল ভাইবা হয়, মানে জাস্ট ফর ফর্মালিটি। এটা কোনো মার্কস ক্যারি করে না আর রেজাল্ট চেঞ্জ করবে এরকম কিছু না, এটা শুধুই ফর্মালিটি। তো অ্যান্ড কিছু ডকুমেন্টস জমা নেয় এক্ষেত্রে। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। আমার এক্সপিরিয়েন্সটা কি, আমি গত 17ই ফেব্রুয়ারি আমার ভাইবা ছিল, তো সেটাতে কি হয়েছে, কি ডকুমেন্টস লেগেছে অ্যান্ড কি করা উচিত না করা উচিত সে সম্পর্কে বলবো কিছুটা। তো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে আপনার রেজাল্ট আসবে, রেজাল্ট আপনার প্রকাশিত হবে। এরপরে আপনি যে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেখানে নোটিশের জন্য অপেক্ষা করবেন। তো সেখানে নোটিশ দেওয়া হবে যে সাবজেক্ট চয়েস কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। এরপরে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন অ্যান্ড সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে সেটাও কিন্তু দেওয়া থাকবে। তো এরপরে আপনার সাবজেক্ট চয়েস হচ্ছে প্রথম ধাপ। সাবজেক্ট চয়েসের রেজাল্ট আসবে, এরপরে আপনি একটা সাবজেক্ট অ্যালোকেশন পাবেন। আমার ক্ষেত্রে যেরকম আমার প্রথম চয়েস ছিল ইংরেজি, তো আমার সাবজেক্ট চয়েসে ইংরেজি আসার পরে সেখানে আপনার দুটো অপশন থাকে, হয় আপনি মাইগ্রেশন অন রাখবেন অথবা মাইগ্রেশন অফ করে দিবেন। তো আমার যেহেতু প্রথম চয়েস চলে এসেছিলো, তো আমি মাইগ্রেশন অফ করি, বা এটার একটা পেমেন্ট করতে হয়। যদি মাইগ্রেশন অন রাখেন আপনি, সেক্ষেত্রে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হয়, এবং যদি অফ করে দেন সেক্ষেত্রে 500 টাকা পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট করলে সেখানে আপনি একটি ডকুমেন্টস পাবেন, এই ডকুমেন্টটাও কিন্তু লাগবে, আপনার পে রিসিপ্ট পাবেন, যেটা আপনার নিয়ে যেতে হবে। তো কী ডকুমেন্টস লাগবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বর্তমানের যে নোটিশ আমাদের ব্যাচের জন্য বি ইউনিটের, সেই নোটিশটা। এরকম নোটিশ আপনারা ঢাকা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেখানে নোটিশ বোর্ডে আপনাদের সময় পেয়ে যাবেন। তো আপনার খুব ভালোভাবে এই কাগজগুলো সংগ্রহ করবেন এবং যেভাবে বলবে নোটিশে সেই অনুযায়ী কাগজগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এরপরে আপনি তো নিয়ে যাবেন কাগজগুলো। তো ডকুমেন্টস কী লাগে, এই কয়েকটা ডকুমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন। যেমন এরপরে আপনাকে একটি A4 সাইজ খাম কিন্তু লাগবে। A4 সাইজ খামের ভিতরে রাখতে হবে, এবং A4 সাইজ খামের উপরে আপনার যে পে রিসিপ্ট, আপনি যে সাবজেক্ট চয়েস মাইগ্রেশন অন করলেন না অফ করলেন, সেটা যে পে রিসিপ্টটা, সেটা কিন্তু একটা কপি করে আঠা দিয়ে লাগিয়ে রাখতে হবে অ্যাজ আ আইডেন্টিফিকেশন। আপনার যে খামটা যে আপনার, সেটা বোঝার জন্য তাদের অফিসে সেটা জমা রাখবে খামটা। অ্যান্ড আপনার যে মূল মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, HSC SSC, সে দুটো কিন্তু তারা জমা রেখে দিবে, সেটা আর ফেরত দিবে না। এটা আপনি একদম শেষ করার পরে, অনার্স শেষ করার পরে পাবেন। তো এসব নিয়ে যাওয়ার পরে সেখানে আপনার যে মেরিট ওয়াইজ কিন্তু টাইম স্লট দেওয়া থাকবে, যে 1 থেকে 300 মিনিট, সকাল 9টা থেকে 11টা, এরকম করে টাইম স্লট থাকবে, এবং আপনাকে চেষ্টা করতে হবে ওই টাইম স্লটেই যাওয়ার। এখানে বললাম চেষ্টা করতে হবে, কারণ আমি নিজেই লেট করেছিলাম, পরে দেখেছি খুব একটা প্রবলেম হয় না, তবে লেট না করাই উচিত, এবং ইচ্ছাকৃতভাবে তো আর লেট হয় না। তো লেট হলেও ভয় পাওয়ার কিছু নেই, আপনার যে দিন, সে দিনের ভিতরে আপনার গেলেই হয়ে যাবে। তো আমাদের যে ভাইবাটা, সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স বিল্ডিং, সেখানে এই যে বিল্ডিংটা। তো এখানে সবাই মেরিট অনুযায়ী ভেতরে নিয়ে যাচ্ছিল, সবাই ডকুমেন্ট খামটা হাতের ভিতরে যাওয়ার পরে মেরিট ওয়াইজ লাইন করা হচ্ছিল, এবং সেই অনুযায়ী ডকুমেন্টস চেক করে ভেতরে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। তো এরপরে আপনি নিয়ে যাওয়ার পরে আপনার একটা সিগনেচার করতে হবে। সিগনেচার করার পরে আপনার যে মূল মার্কশিট জমা নিয়েছে, সেটা জমা নেওয়ার যে প্রমাণস্বরূপ এখানে আপনাকে যে ফেরত দেওয়া হবে, সেখানে একটা সিল থাকবে যে মূল মার্কশিট জমা নেওয়া হয়েছে এরকম। তো তারপরে আপনাকে ভাইবার যে বোর্ড, সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে গেলে দেখবেন আপনি মূলত একজন টিচার বা একজন স্যারই কথা বলেন, বাকি অনেক টিচার সেখানে রয়েছেন, ফ্যাকাল্টি। তো সেখানে যাবার পরে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তো
আমাকে পাঠানো হলো, আমাকে স্যার বললেন বসেন। বসার পরে বললো ইংলিশ, আমি বললাম জি স্যার। তো মানে উনি এরকমই আর কি, সবাইকেই যে সাবজেক্ট সে অনুযায়ী এমনিতে দু একটা কথা বলতেছেন এবং ডান। তো আমাকে বললেন যে ইংলিশ কোনো কবির নাম জানো কি না। তো আমি লর্ড বাইরন বলার পরে উনি বলেন যে তার একটা কবিতা বলো। তো দাম বলার আগেই বললো ঠিক আছে যাও, মানে দ্যাটস ইট, সিম্পল, খুব শর্ট, ইভেন নট মোর দ্যান 30 সেকেন্ডস, খুব দ্রুত হয়ে যাবে। কারণ অনেক স্টুডেন্ট একদিনেই প্রায় একটা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা মানবিক বিভাগ শেষ করে ফেলে তারা ভাইবা নিয়ে, অ্যান্ড দেন ইটস ডান। ও হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে সেখান থেকে একটা চকলেট চুজ করার থাকে। তো আমি জানি না কেন, আসলে সবাই সাজেস্ট করে ম্যাঙ্গো বার নেওয়ার জন্য, তো আমি সেটাই নিয়েছিলাম। তো আপনারাও সেটা করতে পারেন, আর বিভিন্ন ভ্যারিয়েন্টের চকলেট থাকে সেটা নিতে পারেন। তো এর মাধ্যমে আপনার যে এই ভাইবাটা কিন্তু শেষ হয়ে যাবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ারি নাথিং। এরপরে আপনার যে ভর্তি সেটা কিন্তু ডিপার্টমেন্টে হবে, সেটা একটা ডেট দিবে এবং সেই দিন আপনারা যে আপনার ডিপার্টমেন্টে যে ভর্তি হতে পারবেন। তো এটাই হচ্ছে ভাইবা প্রসেস, নট দ্যাট মাচ কমপ্লিকেটেড। যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, ধীরে সুস্থে যান, নো প্রবলেম অ্যাট অল। আর এখান থেকে কিছু কথা আছে ভাইবার ক্ষেত্রে, আপনি যে টার্ন আউটটা, ড্রেস কোড, এটা অবশ্যই টি শার্ট অ্যাভয়েড করবেন। আপনি চেষ্টা করবেন ফর্মাল শার্ট প্যান্ট যদি সম্ভব হয়, না হলে এমনিতে শার্ট প্যান্ট ইটস ওকে, কিন্তু টি শার্ট নট, মানে টি শার্ট না পরাটাই বেটার। অ্যান্ড এটাই হচ্ছে ভাইবার এভরিথিং। সো এই চ্যানেলের কথা যদি বলি, আপনারা যদি দেখেন, আমি এই চ্যানেলে মূলত আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি লাইফে, মানে প্রবলেম বলতে আর কি এই টাইপের ব্যাপার, যে একটা ভাইবা দিচ্ছি বা একটা এক্সাম দিচ্ছি, সেটা কীভাবে কী হচ্ছে, কী প্রসেস, সেগুলো সম্পর্কে ভিডিও বানাই। অ্যান্ড আপনি যদি আমার জুনিয়র হন অথবা ব্যাচমেট হন, অনলি সেক্ষেত্রে হয়তো আপনার এটা কাজে লাগবে। তো সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আরও সামনে যত এরকম প্রসেস, যে কোনো জায়গায় মনে হবে যে এটা তো প্যারাদায়ক ব্যাপার, এটা তো একটা কমপ্লিকেটেড প্রসেস, তো এই প্রসেসটা আমি যেহেতু পার করছি, আমি চেষ্টা করব সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলতে। এক্ষেত্রে কী হবে যে বাকি যারা আছেন তাদের ক্ষেত্রে এই কমপ্লিকেটেড জিনিসটা, এই প্রবলেমটা যখন আপনি সলিউশনটা একবার দেখে ফেলবেন বা প্রবলেমটা সম্পর্কে জানতে পারবেন পুরোপুরি, তখন কিন্তু এটা অটোমেটিক সলিউশন হয়ে যাবে। দ্যাট উইল নট স্টে আ প্রবলেম এনিমোর। সো দ্যাট ইজ দ্য হোল পারপাস অফ মাই চ্যানেল, দ্যাট ইজ দ্য হোল পারপাস ওয়াই আই এম মেকিং দোজ ভিডিওস অ্যান্ড আপলোডিং ইট অল। এটা জাস্ট শুধু ইচ্ছা হচ্ছে বানাচ্ছি, করছি। আই এম নট লুকিং ফর ভিউজ অর এনিথিং, বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট আপনার যে লাইফ ট্র্যাক সেটা অনেকটা আমার মতোই যাবে, যেমন আমি এখন ইংলিশে মেজর করছি, তো এরকম ইউনিভার্সিটি লাইফের যে প্রবলেম ফেস করব এই টাইপের ডকুমেন্ট রিলেটেড অর এনিথিং, আমি সেটা নিয়েও ভিডিওস বানাবো। তো সেই ক্ষেত্রে আপনারা ফলো করে রাখতে পারেন। দ্যাটস অল, গুড বাই।